তো এখানে হচ্ছে যে 1 কেজির আমরা ইকুইভ্যালেন্ট 1 কেজি মাসের ইকুইভ্যালেন্ট এনার্জি বার করে ফেলেছি। এবার আমরা যেটা করব যে 1 AMU এর বার করব। এখন সেটা কি না, দেখো আমরা তো এখানে অ্যাটমিক লেভেলে চলে আসছি। অ্যাটমের প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই সব অ্যাটমিক লেভেলে তো আর এই কেজি ওয়েট নিয়ে অত কাজ হয় না। আমরা এখানে একদম অ্যাটমিক মাস ইউনিট AMU-তে চলে আসছি। তো এখানে আমরা ইকুইভ্যালেন্ট এনার্জি অফ 1 AMU এর বার করব। তাই একটু জেনে নিই যে 1 AMU-টা কি। আমরা হচ্ছে যে মাস অফ অ্যাটমিক পার্টিকেলস expressed in atomic mass ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি AMU অর ইউনিফাইড ইউনিট বা সিম্পলি ইউ। তাহলে অ্যাটমিক পার্টিকেলের মাসের ক্ষেত্রে আমরা যেহেতু অ্যাটমিক মাস ইউনিট ইউজ করে থাকি বা ইউ ইউজ করি, তো আমরা এবার দেখব যে ইকুইভ্যালেন্ট এনার্জি ফর 1 AMU। তো এখন 1 AMU মানে অ্যাকচুয়ালি কত কেজি, এইটাও তো আমাদের জানতে হবে। শুধু AMU ইউনিটে আমরা এক্সপ্রেস করে থাকি অ্যাটমিক পার্টিকেলের মাস, সেটা জানলে হবে না। এটা মানে অ্যাকচুয়ালি কতটা কেজি। তো আমরা এমনি জানি 1 AMU ইকুয়াল টু হলো 1/12 ইন্টু মাস অফ 1 atom of carbon 12। কার্বন 12 একটি পরমাণুর যে মাস, তার 1/12 গুণ হচ্ছে গিয়ে তোমার 1 AMU, এবং সেটার মান কত 1.66 ইন্টু 10⁻27 কেজি। কী পরিমাণ ক্ষুদ্র বোঝা যাচ্ছে। তো এর জন্য কতটা ইকুইভ্যালেন্ট এনার্জি হবে সেটা আমরা বার করব। সো ইকুইভ্যালেন্ট এনার্জি অফ 1 AMU, এখানে তাহলে মাস কত, মানে ডেল্টা এম ইকুয়াল টু আমাদের হচ্ছে 1 AMU। তো একইভাবে ই ইকুয়াল টু আমরা জানি ডেল এম সি স্কোয়ার। সো ডেল এম ইকুয়াল টু 1 AMU। 1 AMU মানে কত বেরিয়েছে 1.66 ইন্টু 10⁻27 ইন্টু সি স্কোয়ার, মানে হচ্ছে 3 ইন্টু 10⁸ তার স্কোয়ার। এত এসআই পদ্ধতিতে লিখলাম না, এটা মিটার এককে, মিটার পার সেকেন্ড, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড সেই একক এসআই ইউনিট। তাহলে এনার্জির ইউনিট কী হবে এসআই পদ্ধতিতে জুল। সায়েন্টিস্টের নেম অনুযায়ী সবসময় ক্যাপিটালে লিখতে হয়, জে ফর জুল, যে ক্যাপিটাল। তবে এটাই ইকুয়াল আমরা যদি ক্যালকুলেশন করে দেখা যায়, তাহলে সেটা দেখবো কত হবে তোমার 1.49 ইন্টু 10⁻10 জুল হবে। এটা হচ্ছে এত জুল। তাহলে এই 1 AMU এই যে মাসটা, যেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 মাত্র এই কেজিটার ইকুইভ্যালেন্ট এনার্জি হচ্ছে 1.49 ইন্টু 10⁻10 জুল। ওকে, ভেরি গুড। এবার আমরা কি করব, এই জুল থেকে আমরা কি করব মেগা ইলেকট্রন ভোল্ট, এটাও খুব কাজে লাগে, এই ইউনিটে আমরা এক্সপ্রেস করব। ওকে, তো এখন একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻13 জুল সমান হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই 1.49 ইন্টু 10⁻10 জুল সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট, সেটা বার করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি একটু মানে ক্যালকুলেশন করে করি, এর আগেও আমি একটা দেখালাম যে 1.6 ইন্টু 10⁻13 জুল সমান 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 জুল সমান কত হবে 1/1.6 ইন্টু 10⁻13 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এই 1.49 ইন্টু 10⁻10 জুল সমান তাহলে হয়ে যাবে কত 1 ইন্টু 1.49 ইন্টু 10⁻10 বাই 1.6 ইন্টু 10⁻13 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটার মান প্রায় হয়ে যাবে তোমার 931.25 মতো এত মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমরা সিম্পলি এটা 931 মেগা ইলেকট্রন ভোল্ট ধরি। তাহলে এই 1 AMU এর ইকুইভ্যালেন্ট মাসের এনার্জি কি হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। খুব ভালো করে এটা আমাদের জেনে রাখতে হবে, কাজে লাগবে। তাহলে 1 AMU থেকে আমি পেয়ে গেলাম মাস তোমার হচ্ছে এই 1 AMU মাস থেকে, মানে যেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 কেজি থেকে আমার বেরোল জুল এককে এনার্জি বেরিয়ে গেল 1.49 ইন্টু 10⁻10, এবং মেগা ইলেকট্রন ভোল্টে বেরিয়ে গেল 931 মেগা ভোল্ট। তো এখন মেগা ইলেকট্রন ভোল্ট আমি বললাম যে আমরা জানি, এটা আমরা জানি, অলরেডি জানি, উই নো
1.6 ইন্টু এখন এটা কীভাবে এলো সেটা জানার বিষয়বস্তু নয় তোমাদের। এইটা হচ্ছে যে 1.6 ইন্টু 10⁻13 জুল ইকুয়াল টু 1 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা জানি আমরা। এবার এখান থেকে 1 জুল সমান এত মেগা ইলেকট্রন ভোল্ট, 1/এত, তাহলে 1.49 ইন্টু 10⁻10 জুল মানে কত মেগা ইলেকট্রন ভোল্ট বার করে নিলেই তো ক্যালকুলেশন করে এটা পাওয়া যাবে।